নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ডালের বড়ার তরকারি। আর জানো তো, এইভাবে ডালের বড়া দিয়ে তরকারি বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু নিরামিষ দিনে এরকম বড়া দিয়ে বড়া বানিয়ে তারপরে ঝোল করে দেখতে পারো, খেতে কিন্তু খুব স্বাদ লাগে। আমি কিন্তু ডালটা ভালো করে পিষে নিয়ে এর মধ্যে একটুখানি কাসুরি মেথি, তারপরে লবণ হলুদ দিয়েছি, পেঁয়াজ কিন্তু দিইনি। তোমরা চাইলে বড়ার মধ্যে পেঁয়াজও দিতে পারো। আর একদম হালকা হিটে কিন্তু আমি বড়াটা হালকা করে ভেজে নিয়েছি। আর এখন সর্ষের তেলে কিন্তু রান্নাটা করব। আর আলুগুলো কিন্তু আমি একদম হালকা পাতলা পাতলা কেটেছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর একটা টমাটার দিয়েছি। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। মশলাটা কষানো হয়ে গেছে, আলুটাও কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর এরকম বড়া জানো তো, বড়াও যেমন গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে, তেমন কিন্তু ঝোলও ভালো লাগে। তোমরা কি কখনো খেয়েছো এভাবে ডালের বড়া? তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো। আলুটা কিন্তু গলে গেছে, আর আমি এখন বড়াটা দিয়ে দিলাম। আর ঝোলটা একটু বেশি এই জন্য দিয়েছি, বড়াটার মধ্যে কিন্তু অনেকটা ঝোল চলে যাবে, বড়াটা জলটাকে চুষে নেবে, যার জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি। আর একদম হালকা করে নাড়াতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু ধনিয়া পাতা আর গরম মশলা আর 1 চিমটে চিনি দিয়ে কিন্তু নামিয়ে নেব। নিরামিষ দিনে কিন্তু এরকম একটা রেসিপি বানালে সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে, জানো তো।